19শে ডিসেম্বর শুক্রবার আনুমানিক 11টা নাগাদ যান দুর্ঘটনায় গুরুতর আহত হয় দুই শিক্ষক। ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত চামটিলা দামচড়া সড়কের জলাবাসা কেউরি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর জুরকারবার এলাকার বাসিন্দা পেশায় শিক্ষক কর্মচারী বিধান দেবনাথ ওর TR05D 9388 নম্বরের বাইকে চেপে ওর আরেক সহকর্মী জলাবাসা নয়ডুন এলাকার বাসিন্দা প্রাণেশ দেবনাথ দামচড়া স্কুলে যাবার পথে কেউরি এলাকায় পৌঁছালে TR05D 1639 নম্বরের একটি মালবাহী অটোরিক্সা আচমকাই বাঁক নিতে গেলে ঘটে এই বিপত্তি। জানা গেছে মালবাহী অটোরিক্সাটি কোনো ধরনের সংকেত ছাড়াই রাস্তার উপর বাঁক নিতে গেলে বাইকে করে আসা দুই শিক্ষক বাইক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। যদিও ঘটনার ফলে বাইকে থাকা দুই শিক্ষক আহত হলেও অক্ষত অবস্থায় বেঁচে যায় মালবাহী অটোরিক্সা মালিক পরিমল মালাকার। ওর বাড়ি জলাবাসা বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর দমকলের কর্মীরা। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাবার পূর্বেই আহত দুই শিক্ষককে জলাবাসা প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে স্থানীয় এলাকার লোকজন। দুর্ঘটনার ফলে বাইক চালক তথা শিক্ষক বিধান দেবনাথের একটি পা ভাঙা সহ হাতে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং দুর্ঘটনাগ্রস্ত বাইক ও মালবাহী অটোরিক্সাটিকে নিয়ে আসে পুলিশের হেফাজতে। ধারণা করা হচ্ছে কোনো ধরনের সংকেত ছাড়াই প্রকাশ্য দিবালোকে প্রধান সড়কের উপর বাঁক নিতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। পানিসাগর পুলিশ উক্ত ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে দুর্ঘটনাজনিত একটি মামলা রুজু করে দুর্ঘটনার আসল কারণ উন্মোচনে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। গুরুতর আহত শিক্ষককে প্রাথমিক চিকিৎসার পর রেফার করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে। এখন দেখার বিষয় দুর্ঘটনার আসল রহস্য উন্মোচন করে কার বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করেন পানিসাগর থানার পুলিশ। পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। অ্যাক্সিডেন্টটা ওই আমরা কেউড়ি কাঞ্চনপুরের ত্রিমুখিকা ফাঁড়িয়ার সামনে গিয়া ওই এখানে পরিমল মালাকার আমরা যাইতেছি বাইকে, হঠাৎ করে গাড়িটা ঘুরাই দিচ্ছে। পিছনে আরও দুই তিনটা বাইকও আসলো, তারাও দেখছে। আর ওই লাগে গেছে গিয়ে মানে ইমিডিয়েট গাড়িটা ঘুরাই দিচ্ছে। আমরা ব্রেক মারি আর কন্ট্রোল করা গেছে না, তো লাগছে। তো আমার সাথে যে স্যার চালাইতেছেন তাইনের পায়ে মনে ভাঙছে হয়তো, আমার হাতে এখানে চোট খাইছে, সেলাই লাগছে দুইটা তিনটা হয়তো, দেখছি না। আপনার লোকের যে আছে তাইনের নাম কি? বিধান দেবনাথ। তাইনের বাসা কোন জায়গা? কৃষ্ণপুর। কোনখানে তাইনে চাকরি করেন? একই স্কুলে, আমরা দামছড়া স্কুলে। আপনারা কি একসাথেই আসলেন বাইকে? হ্যাঁ, একই সাথে আসলাম। তো কি মনে করেন যে কার বলে এই ঘটনাটা হতে পারে? এখানে তো আসলো, সবাই আসলো, দেখছে। হ্যাঁ ভুল, হঠাৎ করে এরকম গাড়ি ঘুরাইতে গেলে তো রাস্তার মধ্যে দেখতে লাগে কে আইতাছিনি না আইতাছিনি, চাইছেও না দেখছেও না, ঘুরাই দিছে গাড়িটা হঠাৎ করে। মনে করতে আছেন যে হেরা অসাবধানতার কারণে আজকে এই ঘটনাটা ঘটছে? হ্যাঁ হ্যাঁ। কোন কোন জায়গায় আপনারা ছুট পাইছেন এমনি? আমার হাতে 3টা আঙ্গুল ছুলছে, এখানে খুব ব্যথা পাইছি, এখানে সেলাই লাগছে। আর বিধান স্যারের পাটা ভাঙছে হয়তো, হাতে পায়ে চোট খাইছে, ছুলছে। কে লই আইছে আপনাদের এখানে? এখানে একটা টুকটুক ড্রাইভার আসলো, আর সাথে যে যার গাড়ি আসলো, যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল হেও আসলো, সাহায্য করছে বাড়িতে সময়। এখন কি আপনার রেফার টেফার দিচ্ছে এখান থেকে? এখন ওই আমার সাথে যে স্যার আসলো তাই নিয়ে ধর্মনগর রেফার করে দিচ্ছে, অ্যাম্বুলেন্সে এখন নিয়ে যাবে। তাই কোন জায়গায় বেশি চোট লাগছে? তাই নিয়ে পাটা ভাঙছে হয়তো, ডাক্তার কইছে ভাঙছে হয়তো। পুলিশ কে আসলো? পুলিশে একটু পরে আসলো, আমরা ফোন করছিলাম, আসলো।